नमस्कार दादा बौदी रेसिपिते आपनादेर सकलके स्वागत। आज के देखुन एक मान कचु दिए बड़ी देबो एक नतून एक रेसिपि एनेछि। देखुन प्रथमे जे आमरा मान कचुटाके उठे नेब, आमाके कचु बागान थेके जे मान कचुटाके उठे नेब। भिडियोटी पुरो शेष पर्यन्त आपनारा देखबेन, आमादेर संगे थाकबेन। देखुन किभाबे आमि बड़िटा दिচ্ছি। आमादेर बाड़िर मान कचु गाछ, টাইনে উঠো, ডোকা কাটে না, ওরকম থাক কটা দাঁড়া দাঁড়া কেটে দেবা। মাটির তলে রয়েছে না, মাটির তলে আছে তো, তো বের করা যাবে না, অনেক ভিতরে অনেক খাওয়া হয় না কিছু না। এটা বেশি বড় হয় না তো না, এই যে এতটুকু তো নেওয়া যাবে। একটা কোদাল কিংবা ইয়ে খুঁচে নিলে হতো। হ্যাঁ লাগবে। পিছিয়ে ধরে টানো, জোর নাই, জোর নাই। দাঁড়াও আমি কটা শিকড় কেটে দিই। এইভাবে যেহেতু জল পাতো আরো বড় হতো না, জলের অভাবে এটুকু এই ভালো। দাও দাদা, শিকড়ের জন্যই না গোড়া বের করা যায় না, তাই না? যাক দেখলাম ঢাকুট উঠে সামনে চলো, পিসি নিয়ে আসছে। ওজন কত হবে? ওজন হবে 2 কিলো হবে, 3 কিলো তো হবে। 3 কিলো হয়ে যাবে। হ্যাঁ এদিকে অবশ্য কাটি, এদিকে অবশ্য এদিকে। দেখুন এখানে আমি বিরি ডাল নিয়েছি, যেটাকে কালাই ডাল বা মাসকলাই বলে। এটাকে আমি 6 থেকে 7 বার ধুয়ে নিয়েছি। এটা রাত্রে আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখুন এখানে আমি 1/2 কিলো বিরি ডাল নিয়েছি। ডালটা পুরো ফুলে গেছে, যতবার ধোবেন ততটা বড়িটা পরিষ্কার হবে। এই ডালটা আমি গ্রাইন্ডিং করে নেব। আপনারা চাইলে শিলে বেটে নিতে পারেন, কিন্তু গ্রাইন্ডিং করার সময় একটু সাবধানে করতে হবে, কারণ জল যাতে না হয় বেশিরভাগে। আমি এইভাবে করে অল্প অল্প করে গ্রাইন্ডিং করে নেব। একটা চামচ দিয়ে গ্রাইন্ডিং করার সময় চামচের একটা পিছন থেকে বারবার নাড়া দিতে হবে। দেখুন আমি গ্রাইন্ডিং করে নিয়েছি, একটু সময় লাগে কিন্তু হয়ে যাবে, একটু টাইম লাগবে গ্রাইন্ডিং করতে। এইভাবে আমি সব ডালটাকে গ্রাইন্ডিং করে নেব। দেখুন মান কচুটা নিয়েছি, মান কচুটাকে আগে কেটে নেব। আমি 1 খণ্ড নেব বড়ি দেওয়ার জন্য। বাপরে বড়িটাও হচ্ছে না। এই দেখুন এতটুকুই হয়ে যাবে আমার বড়িটা। প্রথমে কচুটাকে বেশি করে ছুলে নিতে হবে, মোটা করে ছুলবেন। ছোলাটা ছালবা। যত সময় এই যে ছোলার পাশে যে বিন্দু বিন্দু বা দাগ দাগ থাকবে ততটুকু ছুলে নিতে হবে, যাতে সাদা অংশটা পুরো বেরিয়ে যায়। আমরা ভিতরে সাদা অংশটা বেশি নেব। আর খুব মোটা করে ছালতে হবে, ছালটা মোটা করে ছোলাটা ছুলে নেব। আমার ছোলা হয়ে গেছে, আমি একে আস্ত মানে গোটা এটাকে জলে একটু ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর আমি এখানে ছোট দেখে একটা কিসনি নিয়েছি। আপনারা চাইলে এটা গ্রাইন্ডিং ছোট ছোট করে গ্রাইন্ডিং করে নিতে পারেন, কিন্তু কিসনি দিয়ে ভালো হবে আর কি, একটু গোটা গোটা থাকবে। আমি এখানে 1/2 কিলো ডালের জন্য প্রায় কচুটা 250 গ্রামের মতো নিয়েছি। আপনারা সেই অনুপাতে পরিমাণ মতো নেবেন।
কিন্তু এটা ভয় করবেন না যে মানকচুর বড়ি গলা চুলকবে বা কিছু, কোনো অসুবিধা নাই। আগেও দেখেছি আপনাদেরকে মানকচু বাটা একটা আগের ভিডিও, কোনো অসুবিধা নেই। কিন্তু গ্রাইন্ডিংয়ের থেকে কিশনি দিয়ে কুচো নেওয়াই ভালো। ছোট কিশনি দিয়ে কুচোতে হবে। দেখুন আমি বড়ি বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি। প্রথমত নিয়েছি ডাল আর কচুটাকে পুরো আমি কিশনি দিয়ে কুচিয়ে নিয়েছি। তার সঙ্গে নিয়েছি পরিমাণ মতো লবণ, অল্প একটু লবণ, 1 চামচে 3 ভাগের 1 ভাগ লবণ, 1 চামচ চিনি, আর এখানে নিয়েছি মেথি, 1 চামচ মেথি নিয়েছি। মেথিটা আমি আমন দিস্তা অল্প অল্প কুটে নেব। আপনারা শিলেও করে নিতে পারেন, কিন্তু দেখুন মেথিটা যখন বড়িতে দেবেন, বড়িটা যখন ভাজবেন না, খুব সুন্দর একটা সেন্ট আসবে আর বড়িটা খেতেও ভালো লাগবে। অল্প অল্প মেথিটাকে ভেঙে নেব, যাতে গোটা গোটা না থাকে না। দেখুন মেথিটাকে আমি অর্ধেক টাইপের গোটা গোটা না, একটু দানা দানা থাকবে গুঁড়ো করে নিয়েছি। আমি দিয়ে দেবো বড়িতে বলছি কেন, ডালে দিয়ে দেবো এখানে কচু, চিনি দিয়ে দেবো। আপনারা চিনি না, যদি পছন্দ না হয় তো চিনি না দিতে পারেন, বড়িটার টেস্টটা আলাদা রকম আসে। লবণ দিয়ে দেবো, সব মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। যত ফেটাবেন ডালটাকে, বড়িটা ততই ভালো হবে। ভালোভাবে এই ডালটাকে ফেটিয়ে নিতে হবে। আরে ওইটা ভেঙে গেছে। কে ওকে কি তাই বাবা, ও যে গাড়ি, ও তাই ওরম করে খোঁচে, বাহ গুড বয়। কাকা আনছে। ডালটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি ঘেঁটে। প্রায় আমি 10 মিনিট ধরে ডালটাকে ঘেঁটে নিয়েছি। আপনাদেরকে দেখাচ্ছি। একটা বাটিতে জল নিয়েছি, এই দেখুন জলে ভাসছে বড়িটা। তাহলে আমার ডালটা ভালোভাবে মিশানো হয়ে গেছে বা ঘেঁটানো হয়ে গেছে। ওরে বাবা, পায়ে পড়বে। তুমি কি এক্সারসাইজ করবা? হ্যাঁ, 4 কেজি ওজন। তোমার কতটুকু? রাখ, আস্তে রাখো। দেখুন আমি বড়িটা দেওয়ার জন্য এখানে একটা সাদা কাপড় নিয়েছি। সাদা কাপড়ই নিতে হবে, না হলে রঙিন কাপড় নিলে বড়িটার রং লেগে যেতে পারে বা কালার উঠতে পারে কাপড়টার থেকে। একটা দুর্ব, একটা তুলসী পাতা, ওকে সরাও না, ও উঠে আসবে। বাবা দুষ্টুমি করে না বা। একটা দুর্ব আর একটা করে তুলসী পাতা দিয়ে দেবো। আমাদের বাড়ির পূর্ব থেকে এটা চলে আসছে, ঠাকুরের নাম করে প্রণাম দিয়ে বড়িটা দেওয়া হয়। ঠাকুমা বলে গেছে, এ বাড়ির ঠাকুমা।
দেখুন বড়িটা দেওয়ার সময় আমার হাত কিন্তু বিলকুল চুলকাচ্ছে না। আপনারা ভাবতে পারেন আমি কি বলছি কি না, ঠিক আছে কি না, হাত চুলকাতে পারে কি না, কিন্তু বিলকুল হাতটা চুলকাচ্ছে না। আপনাদের যদি ভয় থাকে তাহলে মানকচুটা উঠিয়ে 2 দিন রোদ্দুরে দিয়েও দিতে পারবেন। আমি তো সঙ্গে সঙ্গে উঠিয়েই নিয়েছি মানকচুটা। যদি ভয় লাগে তাহলে 2 দিন রোদ্দুর দিয়ে মানকচুটাকে আপনারা বড়িটা দিতে পারবেন। আমার বড়িটা দেয়া গেছে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তবে লাইক করবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বড়িটা আজকে সারাদিন রোদ্দুর খাবে, কালকে দুপুরে যেয়ে বড়িটা আমরা উঠিয়ে নেবো কাপড় থেকে, আর তারপরে ছাড়িয়ে কোনো কুলো বা গামলায় এটাকে শুকো দেবেন 2 দিন। সারা বছর থাকলেও বড়িটা নষ্ট হবে না। আপনি 6 মাস পরেও বের করে দেখবেন বড়িটা ভালো থাকবে এরকম। বড়ি দিতে